মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস। মিস আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, দেখি আমাদের পার্টিসিপেন্টদের কি অবস্থা। মেয়েরা বইটা একটু খোলো। আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন আনসার গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা টেক্সটটা শেষ করি। লেসন 4 হেলেন কিলারের যে টেক্সট সেটা একটু শেষ করি, আর এখানকার কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলো আগে একটু দিয়ে নিই। আমাদের লেসন এটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 4, ঠিক আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 4 এর লেসন 4 আজকে হেলেন কিলার মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই ওয়ার্ড মিনিংগুলো একটু লিখতে হবে, খাতা তুলে ফেলো। হিউম্যানিটেরিয়ান, disabled, ফিজিক্যাল জানি আমরা, তবে খাতায় উঠাচ্ছ তো? Great, humanitarian, injured, disabled, physical, mental, devout, deaf, dumb, source। আর কয়েকটা দিব। Enable, communicate, formal, communication, study, regular জানি আমরা, academic, decide, technique, interpret, আচ্ছা মেয়েরা তাহলে বলছি একটু লিখো। হ্যাঁ, গ্রেট হচ্ছে এখানে বিখ্যাত বা মহিয়সী। গ্রেট হচ্ছে বিখ্যাত, মহিয়সী। এখানে বিখ্যাত পর কমা দিবে, বিখ্যাত বা মহিয়সী। তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান, মানব হিতৈষী। মিস কি বললেন? হিউম্যানিটেরিয়ান মানব হিতৈষী, মানে মানুষের যে কল্যাণ চায় তাকে হিউম্যানিটেরিয়ান বলা হয়। হিউম্যানিটেরিয়ান হচ্ছে মানব হিতৈষী। গ্রেট এখানে হচ্ছে বিখ্যাত বা মহিয়সী, হিউম্যানিটেরিয়ান হচ্ছে মানব হিতৈষী। ইনজিওর্ড হচ্ছে আহত, ইনজিওর্ড হচ্ছে আহত। তারপর হচ্ছে ডিসেবলড,
ডিসেবলড হচ্ছে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী। বিকলাঙ্গ বা প্রতিবন্ধী। ডিসেবলড হচ্ছে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী। ঠিক আছে। ফিজিক্যাল আমরা জানি শারীরিক, মেন্টাল হচ্ছে মানসিক। ফিজিক্যাল শারীরিক, মেন্টাল মানসিক। ডেভোট ডেভোট উৎসর্গ করা। ডেভোট উৎসর্গ করা। ডিভ হচ্ছে, আচ্ছা ডিভ হচ্ছে বধির। ডেভ হচ্ছে বধির। ডাম্ব হচ্ছে বোবা। ডেভ হচ্ছে বধির, বধির হচ্ছে মানে যে কানে শুনে না, আর ডাম্ব হচ্ছে যে কথা বলতে পারে না, বোবা। সোর্স হচ্ছে উৎস। সোর্স হচ্ছে উৎস। কন্টাক্ট হচ্ছে যোগাযোগ করা। কন্টাক্ট যোগাযোগ করা। তারপর হচ্ছে এনেবল সক্ষম করা। এনেবল সক্ষম করা। এনেবল সক্ষম করা। কমিউনিকেট যোগাযোগ করা। কন্টাক্ট যোগাযোগ করা, কমিউনিকেটও যোগাযোগ করা। কমিউনিকেট যোগাযোগ করা। ফর্মাল আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক। ফর্মাল আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক। আর এখানে আছে কমিউনিকেশন, শুধু কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, এটা নাউন, এটা হচ্ছে যোগাযোগ। আর কমিউনিকেট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে যোগাযোগ করা। স্টাডি, স্টাডি হচ্ছে অধ্যয়ন করা। স্টাডি হচ্ছে অধ্যয়ন ম্যাম করা। কমিউনিকেশন কি বললেন? কোনটা বাবা? ম্যাম কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। স্টাডি হচ্ছে অধ্যয়ন করা। রেগুলার তোমরা জানি নিয়মিত। তারপর একাডেমিক হচ্ছে প্রাতিষ্ঠানিক। একাডেমিক হচ্ছে এখানে প্রাতিষ্ঠানিক। ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। টেকনিক হচ্ছে পদ্ধতি বা কৌশল। টেকনিক হচ্ছে পদ্ধতি বা কৌশল। আর ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করে বোঝানো। ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করে বোঝানো। এখন আমাকে একজন একটু বলো তো কি লিখলা, আমি একটু শুনি। গ্রেট কি? মেয়েরা গ্রেট কি? গ্রেট বিখ্যাত, মহিষী, হিউম্যানিটেরিয়ান মানবহিতৈষী, ইনজুর্ড আহত, আহত, ডিসেবলড বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, ফিজিক্যাল শারীরিক, মেন্টাল মানসিক, ডেভোট উৎসর্গ করা। ডেভ হচ্ছে বধির, ডাম বধির। বোবা, সোর্স উৎস, উৎস, উৎস। কন্টাক্ট যোগাযোগ, আর এনেবল হচ্ছে সক্ষম করা, সক্ষম করা, সক্ষম। কমিউনিকেট হচ্ছে যোগাযোগ করা, ফর্মাল হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক, কমিউনিকেশন যোগাযোগ, স্টাডি অধ্যয়ন করা, রেগুলার নিয়মিত, একাডেমিক
প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, রিসার্চ সিদ্ধান্ত নেওয়া, টেকনিক পদ্ধতি বা কৌশল, এবং ইন্টারপ্রেট হচ্ছে ব্যাখ্যা করে বোঝানো। আচ্ছা, একজন পড়ো, একটু রিডিং পড়ো। তাড়াতাড়ি, সময় বেশি নেই আমাদের। তোমরা জানো যে রমজানের কারণে আমাদের সময় কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, সময় কিন্তু নাই, একটু তাড়াতাড়ি। মেয়েরা, হাতে কি বই আছে তোমাদের? জি মিস। তাহলে বই থাকলে পড়তে সমস্যা কোথায়? রিডিংটা পড়ো, একটু শুনি আমি তারপর তো বলবোই। ঝটপট বলো বাবা, একটু Helen Keller was a great humanitarian. She cared deeply for the sick, injured, and disabled people. The disabled people have physically or mentally problems that limited their activities. ঠিক আছে, ফিজিক্যালি না বাবা, ফিজিক্যাল এন্ড or mental problems. Okay, ma'am. That limit their activities or senses. Helen devoted her life to help them. হ্যাঁ, Helen was born in Helen was born in Alabama, 1880, in Alabama, USA. USA. Her parents were Captain Arthur Keller and Catherine Adams Keller. Her family was not rich. Their main source of income was cotton plantation. হ্যাঁ, কটন প্ল্যান্টেশন। Helen was born healthy, but in 1882 she became deaf, dumb, and blind after a high fever. Her father heard about Perkins School for the blind in Boston and contacted the director there. In 1887, the director sent one of his best students, Annie Sullivan, to help Helen. Annie worked hard to enable her to communicate. In 1890, Helen's formal education started at Horace Mann School for the Deaf in Boston. In 1892, she went to Wright Umason School for the Deaf in New York. Helen improved her communication skills and studied regular academic subjects. She then decided to go to college and attend Cambridge School for Young Ladies in 1896. Later, she studied at Redcliffe College. Here she learned Braille, which was a new technique for reading. She also learned how to type. Annie Sullivan was always with Helen. She sat with Helen in class and helped her by interrupting lectures and text. In 1904, Helen received her BA degree with honors from Redcliffe College. Helen spent her life helping disabled people to learn. She died on June 1, 1968. থ্যাংক ইউ রিডিং পড়ার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেলেন কিলার ওয়াজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। হেলেন কিলার একজন বিখ্যাত বা মহিষী মানবহিতৈষী ছিলেন। She cared deeply for the sick, injured and disabled people. তিনি অসুস্থ, আহত এবং প্রতিবন্ধী মানুষের ব্যাপারে বেশি
কি ছিলেন, আগ্রহী ছিলেন। শি কেয়ার ডিপলি মানে তাদের জন্য তার বেশি যত্ন বা তাদের প্রতি বেশি খেয়াল ছিল বা তাদের প্রতি তিনি বেশি আগ্রহী ছিলেন। The disabled people have physical or mental problems that limit their activities or senses. The disabled people have তার মানে হচ্ছে এই ধরনের যে প্রতিবন্ধী মানুষগুলো আছেন তাদের শারীরিক বা মানসিক সমস্যা থাকে যা তাদেরকে কি করে, দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভিটিস তাদের যে কাজকর্ম অথবা তাদের যে বোধ বোধ শক্তি সেটাকে কি করে, সীমিত করে দেয়। হেলেন তাদেরকে আসলে কি করে, হেলেন the disabled people have physical or mental problems that limit their activities or senses. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও অথবা মানসিক সমস্যার কারণে তাদের কি হয়ে থাকে, তাদের কাজকর্ম সীমিত হয়ে যায় অথবা তাদের সেন্সগুলো সীমিত হয়ে যায়। হেলেন কিলার বা হেলেন ডিভোটেড হার লাইফ টু হেল্প দেম। এখন হেলেন আসলে তাদের সাহায্য করার জন্য তার নিজের যে জীবনটা সেটাকে উৎসর্গ করেছিলেন। হেলেন ওয়াজ বর্ন ইন 1880 ইন অ্যালাবামা, ইউএসএ। তো হেলেন কিলার জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে যুক্তরাষ্ট্র অ্যালাবামায়। হার প্যারেন্টস ওয়ার ক্যাপ্টেন আর্থার কেলার অ্যান্ড ক্যাথরিন অ্যাডামস কেলার। তার পিতা মাতা হচ্ছেন, বাবার নাম এখানে বলছেন ক্যাপ্টেন আর্থার কেলার এবং ক্যাথরিন মা হচ্ছেন ক্যাথরিন অ্যাডামস কেলার। তারপর হচ্ছে হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তার পরিবার তেমন ধনী ছিল না। দেয়ার মেইন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্ল্যান্টেশন, তাদের উপার্জনের প্রধান উৎস ছিল তুলা চাষ। কটন হচ্ছে এখানে তুলা। Helen was born healthy, but in 1882 she became deaf, dumb, and blind after a high fever. এখন হেলেন কিলার 1800 মানে সুস্থ হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু 1882 সালে তার খুব উচ্চ মাত্রার জ্বর হয়। হাই ফিভারের কারণে তিনি কি হয়ে যান, বধির হয়ে যান, বোবা এবং অন্ধ হয়ে যান। অর্থাৎ তার যে সেন্স গুলো আছে, খুব গুরুত্বপূর্ণ সেন্স, মানে চোখে দেখা, কানে শোনা, কথা বলা, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে 5টা ইন্দ্রিয়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে 3টি ইন্দ্রিয়, আটা হচ্ছে টেস্ট, আটা হচ্ছে টাচ, ঠিক আছে। তো তিনি এই 5টি ইন্দ্রিয়ের মধ্যে 3টি ইন্দ্রিয়েরই সক্ষমতা হারিয়ে ফেলেন এটা উচ্চ জ্বরের কারণে। হার ফাদার হার্ড অ্যাবাউট পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বস্টন অ্যান্ড কন্ট্যাক্টেড দ্য ডিরেক্টর দেয়ার। তো তার বাবা কি শুনেছিলেন, ওই পার্কিং স্কুলে অন্ধ বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় এরকম শুনে তিনি সেখানকার পরিচালকের সাথে যোগাযোগ করেন। In 1887, the director sent one of his best students, Annie Sullivan, to help Helen. তো 1887 সালে পরিচালক হেলেনকে সাহায্য করার জন্য কি করলেন, অ্যানি সালিভান নামের একজন ভালো মানে সবচাইতে ভালো বা শ্রেষ্ঠ শিক্ষার্থী তাকে পাঠান হেলেনকে সাহায্য করার জন্য। অ্যানি ওয়ার্কড হার্ড টু এনেবল হার টু কমিউনিকেট। এখন অ্যানি তাকে অনেক সাহায্য করে যাতে অন্যের সাথে হেলেন কি করে, ভালোভাবে যোগাযোগ করতে পারে, এরকম তাকে সাহায্য করার চেষ্টা করে। In 1890, Helen's formal education started at Horace Mann School for the Deaf in Boston. এখন দেখো তাকে কিন্তু পার্কিন স্কুলে প্রথমে পাঠানো হয় ব্লাইন্ড হিসেবে, তারপর কিন্তু 1890 সালে তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বা আনুষ্ঠানিক শিক্ষা সেটা শুরু হয় হোরেসম্যান স্কুলে। এবং সেখানে হোরেসম্যান স্কুলটা ছিল কাদের জন্য, যারা কানে শুনে না তাদের জন্য, ঠিক আছে। অর্থাৎ বধিরদের জন্য প্রতিষ্ঠিত হোরেসম্যান স্কুলে হেলেনের আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয়। In 1892 she went to Wright Hamilton School for the Deaf. তারপর নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্কে অবস্থিত হামাসন স্কুলে তিনি রাইট হ্যামাসন স্কুলে তিনি যান, যেটা আসলে বধিরদের জন্য প্রতিষ্ঠিত আর কি। তাহলে 1892 সালে নিউ ইয়র্কে বধিরদের জন্য রাইট হ্যামাসন স্কুলে তিনি যাওয়া শুরু করেন। হেলেন ইমপ্রুভড হার communication. Helen improved her communication skills and studied regular academic subjects. তো সেখানে যাওয়ার পর তিনি তার যে যোগাযোগ করার যে দক্ষতা, স্কিল এখানে হচ্ছে দক্ষতা, সেটা ইমপ্রুভ করেন, উন্নতি করেন এবং সেখানে নিয়মিত যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা আছে বিষয়গুলো নিয়ে সেগুলো পড়াশোনা চালিয়ে যেতে থাকেন, অধ্যয়ন করা শুরু করেন।
এবং সেখানে সে পড়াশোনাগুলোও করতে থাকেন এবং সেই সাথে তার কমিউনিকেশনের যে দক্ষতা সেটাও কিন্তু তার ইমপ্রুভ হয়। She then decided to go to college and attended Cambridge School for young ladies in 1896. তারপর তিনি সেখানে সিদ্ধান্ত নেন কি যে কলেজে যাবেন, তো কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং 1896 সালে তিনি ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস এখানে যোগদান করেন। ঠিক আছে, তারপর এখানে কি হয়, লেটার শি স্টাডিড অ্যাট রেডক্লিফ কলেজ অ্যান্ড অ্যাটেন্ডেড ক্যামব্রিজ, না, লেটার শি স্টাডিড অ্যাট রেডক্লিফ কলেজ। আচ্ছা, পরে সে রেডক্লিফ কলেজে যায় এবং সেখানে তিনি কি শিখেন, হ্যাঁ শি লার্নড ব্রেইল হুইচ ওয়াজ আ নিউ টেকনিক ফর রিডিং। তো সেখানে তিনি ব্রেইল সম্পর্কে বা ব্রেইল একটি পদ্ধতি, পড়ার একটি পদ্ধতি, সেই পদ্ধতিটা শিখেন। She also learned how to type, তিনি সেখানে আরো টাইপ করতেও শিখেন, কিভাবে টাইপ করতে হয়। অ্যানি সালিভান was always with Helen, তো অ্যানি সালিভান সবসময় হেলেনের সাথে থাকতেন। She sat with Helen in class and helped her by interpreting lectures and the text, তিনি ক্লাসে হেলেনের পাশে বসে থাকতেন এবং হেলেনকে সাহায্য করতেন, তাকে বলতেন যে লেকচারগুলো কি ছিল বা টেক্সটগুলো কি ছিল সেগুলো তাকে পড়তে সাহায্য করতেন। ঠিক আছে, তারপর হচ্ছে in 1904 Helen received her BA degree with honors from Redcliffe College, তো 1904 সালে হেলেন রেডক্লিফ কলেজ থেকে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। হেলেন spent her life helping disabled people to learn, এখন হেলেন তার সারা জীবনই দেখা গেছে যে যারা প্রতিবন্ধী তাদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে গেছেন। She died on June 1, 1968, তিনি 1968 সালের 1 জুন মৃত্যুবরণ করেন। আসলে অনেক কাজের জীবন তার। মেয়েরা একটু খেয়াল করো, এখানে আমাদের হেলেন কেলার সম্পর্কে যতটুকু জানা আছে তোমরা এখান থেকে কি করবা, ডি এবং ই। এখানে অবশ্য তোমাদের একটা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস আছে, ম্যাচিংটা করবা, এটা একটু হোমওয়ার্ক করে ফেলবা। ঠিক আছে, আমি এটা দিচ্ছি তোমাদের, আমি আবার বলছি এখান থেকে তোমরা ম্যাচিং করবা। এখানে আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কিন্তু আগেরও ছিল, ওই হোমওয়ার্ক গুলো কিন্তু এটার সাথে আমি একসাথে দেখে দিব। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের পেজ 50, পেজ 50 ম্যাচিং, পেজ 50 ম্যাচিং, পেজ 50 ম্যাচিং এবং 51 পেজের ম্যাচিং। আর হচ্ছে আচ্ছা এখানে আমি ম্যাচিং দেই, ম্যাচিং আর হচ্ছে 51 পেজের ডি এবং ইটা করবা, ডি ই করবা। ঠিক আছে, আর একটা কাজ করবা সেটা হচ্ছে এখানে এফ নাম্বার দেখো, এখানে এফ আছে লেসন 5 এর 2 ওমেনের, এখানে একটা কলাম আছে দেওয়া, ওগুলো কমপ্লিট করে ফেলবা। এখান থেকে আর পড়ানোর কিছু নাই, তোমরা এখানে লেসন 5 এর লেসন 4 পড়িয়েছি, এখন লেসন 5 এর যে এ আছে সেটা করবা, লেসন 5 এর এ করবা। আর একটা কাজ করবা সেটা হচ্ছে সি নাম্বার, লেসন 5 এর এ আর হচ্ছে সি নাম্বার যেটা পাবা সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কিছু তথ্য পাবা, সেই তথ্য দিয়ে তার সম্পর্কে একটা কম্পোজিশন তৈরি করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে মেয়েরা একটু খেয়াল করো, আমরা কিন্তু লেসন 4 হেলেন কেলার সম্পর্কে রিডিং পড়েছি, ওয়ার্ড মিনিং জেনেছি। আর এখন তোমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা হচ্ছে পেজ 50 ম্যাচিং করবা, আর পেজ 51 এর ডিই করবা, আর লেসন 5 এর এসি হোমওয়ার্ক করবা। এগুলো সবই হচ্ছে আমাদের হোমওয়ার্কের কাজ। আমি আগামী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো ইনশাআল্লাহ মিলাই দিব। ঠিক আছে, মিস। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।